তার ফ্যানরা যেহেতু এগুলো করতেছে, আমরা এই ছেলেকে অনেকবার দেখছি, আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই। এর আইডির নাম হচ্ছে আফরান প্রিন্স। এনাকে আমরা নিশো ভাইয়ের প্রত্যেকটা ইয়াতে যেতে দেখেছি, তার সাথে বসে কথা বলেছে, তাকে সাইন দিয়েছে, তার ডাইহার্ট ফ্যান সে, এবং নিশো ভাই ওনাকে খুব ভালো মতো চিনে। এই জন্য আমি এটা অভাস শিওর হয়ে পড়েছি। আর এরা যা করছে এদের পেজগুলোতে, এদের আইডিগুলোতে, মানে যেগুলো ধারণার বাইরে, আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখাই। দেখেন এরা কিভাবে রিভিউগুলো, ব্যাড রিভিউগুলো দিচ্ছে। এই দেখেন এমডি সোহেল রানা রক স্টারে দেখেন মিশ্র পত্রিকার রিভিউ ওরা শেয়ার করেছে। তারপর এই যে দেখেন হক স্টার দেখতে আইছিলাম গাইস, এই দেখেন এই বাজে রিভিউগুলো ওরা শেয়ার করতেছে। এই দেখেন এদের গ্রুপ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দেখেন গ্রুপগুলো দেখেন আপনারা, এগুলো গুপ্তচরের গ্রুপ। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে ভাই, সে যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট করে অবশ্যই সে অ্যাক্টিভ থাকে। এবং এই ফ্যানগুলো তার ডাইহার্ট ফ্যান। এই ছেলেগুলো, এই যে আফরান প্রিন্স আরো যে আইডিগুলো দেখালাম, এগুলো ডাইহার্ট ফ্যান। আমরা খুব ভদ্রভাবে রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের অপপ্রচার আপনারা বন্ধ করেন। রকস্টার একটা মুভি যদি ভালো না চলে, ভাই দেখেন আমি একটা কথা বলি, সাকিব ভাইয়ের কোনো কিছু যাবে আসবে না। আজকে যদি রকস্টার ফ্লপও হয়, সাকিব ভাইয়ের কিছু যাবে আসবে না, কারণ সে ভাই এই 27 বছর অনেক কিছু করে ফেলেছে। কিন্তু সিনেমা হলের স্টাফ, সিনেমা হলের মালিক, তারা যদি ব্যবসা করতে না পারে তাহলে কি হবে? দিন শেষে ক্ষতিটা কার হবে? এটা আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই। আজকে যদি রকস্টার না চলে, রকস্টার তো অনেক ভালো চলছে, আমরা আশা করি এটা বিগ ব্লাস্ট করবে। যদি না চলে, আমি এই ফ্যানদের কাছে প্রশ্ন রাখতে চাই, নিশো ভাইয়ের তোমাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে যদি কোনো কারণে এই সিনেমাগুলো না চলে, তাহলে এই সিনেমা হল মালিক, সিনেমা হলের স্টাফটা দায়ভারকে তোমরা নিবা না? এটা কিন্তু আমি বলিনি ভাইয়া, আমি খালি বলেছি যে ওনার ফ্যানরা যে এগুলো করছে, এই অপপ্রচার যাকে বলে, ডিরেক্ট অপপ্রচার, এরা সব নেগেটিভ রিভিউগুলো তুলে ধরছে। এটা আমি বলছি দায়ভার অবশ্যই নিশো ভাইকে কিছুটা হলেও নিতে হবে। কারণ দেখেন ভাই, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আজকে যে মুভিগুলো রিলিজ হয়েছে, আমরা যদি সেই মুভিগুলো নিয়ে বাজে প্রচারণা করি, তাহলে অবশ্যই সেই সব সিনেমার সাথে যারা জড়িত আছে তারা বলবে যে সাকিব ভাইয়ের ফ্যানেরা এগুলো করতেছে। এগুলো কিন্তু সাকিব ভাই দায়ভার নিতে হবে। সেম টু সেম আমি ভাবে কথাটা বললাম।